বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বল পাল্টে আমি এ বাড়িতে এক মাস দাঁতে দাঁত চেপে পড়ে আছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আজকের দিন? আজকের দিন, আজকে আমাদের বিয়ের নোটিশের এক মাস পূর্ণ হলো। কথায় বলে গাধা পিটিয়ে ঘোড়া বানাতে হয়, আমি তো দেখছি ঘোড়া পিটিয়ে গাধা বানাতে হবে। আমার একটু দেখো কেষ্টু বাবাজি, একটু দেখো। আমি শুধু সোজা হাত চালিয়েছি, উল্টো হাত চালালে কিন্তু সব ডালা খুলে যাবে। মাপ চাও ইন্দ্রদের কাছে, মাপ চাও। এটা আমার মতো একটা গরিব বেকারকে বাড়িতে ঘর জামাই করে জুতো করে খাবার খেতে দেয়, জানোয়ারের মতো করে খাটায়। এটা হাজার হাজার বস্তি ভেঙে ফেলে বুলডোজারের নিচে, আরো জমি আরো টাকা পাবার লোভে। যে ছেলে আত্মসম্মান বোধ আছে সে কখনো ঘর জামাই হয়? আরে আমরা কি কোনো ছেলে খুঁজছি নাকি? আমরা খুঁজছি একটা জেনুইন ভেরুয়া। আরে বাবা, একটা লিমিট থাকা চাই তো। নে, চিঠির লিমিট শেষ। শেষ চিঠি 420 নাম্বার। কত নম্বর বললি? 420। 420? তো রাজ কাপুরের কেউ হবে রে। রাজ কাপুর এসেই বলবে আমার রাহু। নে পর পর পর। মিস পরমা চৌধুরী, মাফ করবেন, বিজ্ঞাপনে আপনার নাম ঠিকানা না দিয়ে। চিকি রে, তোর নাম জানলো কি করে? সেই তো, বিজ্ঞাপনে আমরা নাম দিইনি তো। বিজ্ঞাপনে আপনার নাম ঠিকানা না দিয়ে ভেবেছিলেন আপনি অনামিকা হয়ে থেকে যাবেন, কিন্তু ফর ইউর ইনফরমেশন, কেউ কোনোদিন আমার চোখকে ফাঁকে দিতে পারেনি। আপনি নারী জাতির কলঙ্ক, জঘন্য, ছোট লোক। আপনার বিজ্ঞাপন পড়ে মনে হলো আপনি ঘর জামাই খুঁজছেন না, খুঁজছেন কুকুর ভেড়া। আপনি চান আপনার স্বামী আপনার কথায় উঠুক বসুক, নেড়ি কুত্তার মতো আপনার পা চাটুক। আমার মনে হয় আপনার বিয়ে না করে একটা কুকুর পোষা উচিত। সেক্ষেত্রে আমাকে মাফ করবেন, কারণ আমি কুত্তা নই, মানুষ। আর শুধু মানুষ নই, মহামানব। আপনার নাম ঠিকানা সবই আমার কাছে আছে। আপনি যদি আমার মতো স্বপ্নের রাজপুত্রকে স্বামী হিসেবে পেতে চান, তাহলে ফুল আর মিষ্টি পাঠালাম, গ্রহণ করবেন। ইতি পুরুষশ্রেষ্ঠ ভগবান দাস। ওরে বাবারে, ইতি পুরুষশ্রেষ্ঠ ভগবান দাস। কি করছিসটা কি? ওরে চিঠিতে লিখেছে ফুল আর মিষ্টি পাঠিয়েছে। বড় খিদে পেয়েছে। মিষ্টি কই রে? এই যে এখানে কে রে? এই যা একটা নাডু গইড়ে গইড়ে ঘরের মধ্যে চলে এসে গো। ধর 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 ধর। এই নাডুটা যখন আপনার উদ্দেশ্যে গইড়ে এসে তখন আপনি খেয়ে ফেলেন দেখিনি এই নাডু। কোথেকে আসছো তুমি? তোমার নাম কি? এগে আমার নাম? হ্যাঁ। আমার নাম শ্রী হরিদাস পাল। হোয়াট? ইঞ্জিরিতে মিস্টার এইডি পল। হরিদাস পাল? এগে তা বাবা হরিদাস, এগে তুমি কোন খোঁয়ার থেকে উদ্ভূত হলে বাবা? আমি তো আমার মালিকের খোঁয়ার, মালিকের বাড়ি থেকে এলুম তো গো। তা তোমার মালিকটি কে গো? কেনে কেনে শ্রী ভগবান দাস। আমি যার দাস মানে চাকর, ওনারে প্রেমে চিঠি নিকেছেন, বে করবেন বই। এই ট্রেন না গো, পেন্টুলুন খুলে যাবে তো। আটু হলে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেছিল আর কি। বাবু না আপনার জন্য মিষ্টি পাইতেছেন আর ফুল। মানুষের চক্ষি জল দেখলি আমার বুকের মধ্যে মোচড় মারে। মনে হয় যেন 5-7টা পাতি নেবু নেংড়ে দেশে হৃদয়। বাবুর মা আমারে খুব ভালোবাসে। আচ্ছা, খেতে দেন, পড়তে দেন। এই দেখেন না, পুজোর নতুন ডেচ দিয়েছেন। ডেট? বাবুর পুরনো ছুট ছুট দেখেন। এটা কি গো? ঘন্টির ঘন্টি ও আমার বন্টি। আরে এটা 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 আবার কি? এই টাই দেখেছিস? সুন্দর না? ছুট দেখেন। উমা, এটা আবার কি? চুষি চুষি? হিচকি চুষি। হিচকি চুষি? ওই আমার হিচকি রোগ আছে না, ডাক্তার বাবু দিয়েছেন। ওই মেয়ে মানুষ দেখলি লজ্জিত হলি, বিস্মিত হলি, ভীত হলি, ওই আমার হিচকি ওটা। তাই ডাক্তার বাবু বলেছেন মায়ের কোলে শুয়ে এটি সুখ সুখ করে খেতি। কি হলো? কি হলো? কি হলো? আমার পশ্চাতে ট্যান লাগলো কেন গো? ওই বাবু বলেছিলেন অমাবস্যার দিন আমার ন্যাচ বেরুবে।
কি ন্যাজ বেরোলো? আমি তো ওইটাই দেখছিলাম গো, ভগবান দুহাত ভরে তোমাকে এত জিনিস দিয়েছে, একটা লেজ দিয়েছে কিনা দেখছিলাম। আমার ন্যাজ নি গো, আমার ন্যাজ নি, আমার বাবুর ন্যাজ নি। বাবুর খালি দুঃখ আছে। কেন গো, বাবুর নাচ নেই বলে? না গো, বাবুর মা বইলেছেন বাবুর মাথায় 3টে স্ক্রু একটু ঢিলে আছে, আপনি যেয়ে টাইট কইরে দেবেন, তাহলে বাবুর মা না সেরকালের জন্য বাবুর গলায় কুকুরের সেন খুইলে দেবে। যা যা যা। ও আচ্ছা, এই ব্যাপার। তা চালেন না আহ? বিশ্বজননী জগদ্ধাত্রী মা আমার পাগলা বাবুর কাছে চলেন না? এই 3টে স্ক্রু একটু টাইট করে দেবেন, চলেন না? এই। ও বিশ্বজননী মা গো, আমি তোমারে গোল করি না, আমার পাগলা বাবুর কাছে বেরো, হারামজাদা উল্লু কেউ বন্ধ কর, বেরো। বেরো বলছি। বেরুবো কেমন করে? কেন? এতে আমার পাতির মধ্যে বিন্দু পর্বত হয় দেড়ে আছে। আমি যে তোমাকে যেতে দেবনি গো, তাই জন্য তো দাঁড়িয়ে আছি। যেতে দেবিনি? যেতে দেবনি। দেবিনি? দেবনি। তাহলে কি করতে হবে? বসতে হবে। বসতে হবে, বসতে হবে। তাইলে এই আমি বসলুম। হ্যাঁ, এই তুই কি তাড়াচ্ছিস কেন? আরে এটাকে দিয়ে আমরা কি করব? আরে বাবা, আমরা তো একটা ভেরুয়াই খুঁজছিলুম। ওর বাবু ভেড়ুয়া নাকি? ওর বাবু একটা আস্ত পাগল। ধুর, বাবুর কথা কে বলেছে? তো আমি তো এর কথা বলছি। তুই এর কথা বলছিস? মিতু, উম, সত্যি রে? উম। এটা একেবারে ভেড়ুয়া? আমারে কিছু বলতেছেন দিমশাইরা? না না, তোমায় কিচ্ছু বলা হয়নি। তাইলে আমার নাম ধরে ডাকলিন কেন? এই মরেছে, তোমার নাম আবার ভেরুয়া নাকি? আমার কত না, বাবা, আমার কত না, চিরিকেষ্টর মতো আমার সত্য না, ফেড়ুয়া খসর সরে বাচ্চা গাদা পাঁটা আরো কত কি। বাবু না, আমার বাবু না আমার মাঝে মাঝে আদর কইরেন না। বলো। এটি বলবো নি গো বাবুরে স্পেশাল নাম? আমরা শুনবো, বলো বলো। বাবুরে বলে দেবেনি? না 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 না, বাবু না আমারে মাঝে মাঝে আদর কইরেন না, বলো বলি ডাকি। বাবা, কি মিষ্টি নাম, হলুদ। বলো। এই বলদা, এই বলতে বলবি নি, ওটি বাবুর নাম না? তাই তো রে। আমার সঙ্গে মস্করা করবেন নি দি মশাইরা? এ মা, ছি ছি, তোমার সঙ্গে কখনো মস্করা করতে পারি? আসলে কি হয়েছে জানো, আমার বন্ধু না আসলে তোমার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়েছে? আমার উম, কি করে পড়লো গো? কি করে পড়লো? ফট করে, ফট করে, হট করে ফট পড়েছে? করে। মইরেছে? ও মা, মরবে কেন? এখন একটা হ্যাঁ বলে দিলেই তো বিয়েটা হয়ে যায়। মা গোঙাচ্ছে কেন রে? ওরে 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 ওরে, তুই কোথায় গেলি রে মা? মিতু সরে যা। ফিরে এসে দেখে জানা রে, তোর বলদ হরিদাসের সঙ্গে সোনার পিতিমের বের হতিছে। মিতু, বলদ হরিদাস কত আরামে থাকবে, রাজপ্রাসাদে জামাই হবে, দুলতেলে গড়িতে পাশ্চাৎ দিয়ে বসে। আমার মা ছেলেবেলায় হাইরে গেছে গো, বেঁচে থাকলে দেখতে পেত হরিদাসের বউ। এ কি রে? এই যে দিকে পাঁচালি গাইতে শুরু করলো। মামলা ফিট। আরে দাঁড়া, একটু টেস্ট করে নি। হরি, এগিয়ে একটা কথা বলবো? বলেননি গো? আমার না তখন থেকে কেবল ঠান্ডা ঠান্ডা লাগছে। আর লাগবে নি, ভরা যৌবন। হুম, আমি একটা কাজ করবো, বলো। আমি জয়ডে ধরে গরম করে দেবো। দম বন্ধ হয়ে মরতেছিলাম, তুলতে পারুনি। তুমি বরং একটা কাজ করো, তুমি আমার ওই জুতোটা একটু এনে দাও না। জুতো? হ্যাঁ, জুতো। জুতো আমি? জুতো তুমি।
কি রে? বড্ড নোংরা হয়ে গেছিল গো, তাই থুতু দিয়ে মুছিয়ে আনলে। ও নাও। বাহ বাহ বাহ, ভেরি গুড হরি, তুমি সব পরীক্ষায় পাশ করে গেছো। পাস করে গেছি। এই নাও আলমারির চাবি, ওই আলমারি খুলে তুমি তোমার সব সম্পত্তি ঢুকিয়ে রাখো। কাল তোমার সঙ্গে আমার বিয়ে। কালি বে, কালি। পুরি বাবা রে। আমার কি হলো? এ বে, নাম শুনে আমার সারা গায়ে কেটা দিতিছে গো। 6000 কে। তোমার কোনো চিন্তা নেই গো, আমার এই বন্ধুটাকে বিয়ে করো, দেখবে দুদিনের মধ্যে তোমার ওই খাড়া খাড়া সদের কাটা নেতিয়ে ভেড়া লোম করে ছেড়ে দিয়েছে। নেইতে যাবে, একেবারে। নেইতে যাবে। তাহলে সেই যে আছি, একটা ছেলে নাকি গান্ডা সাটো দিয়ে টোপর পরে চলে আসি। টাটা না 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 না, হ্যাঁ টাটা না 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 না। কাল তোমার সঙ্গে আমার বিয়ে হবে মাত্র 1 মাসের জন্য। এই 1 মাস তুমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে, আমার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কি করতে হবে সব আমি ওই টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছি, তুমি শুনে শুনে করে নিও। এই শর্ত মানলে তবেই আমার সঙ্গে তোমার বিয়ে হবে মাত্র 1 মাসের জন্য, তা নইলে ওই টাটা না 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 না, তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। মাত্র 1 মাসের জন্য কেনে? এই রে, খেয়েছে মাত্র 1 মাসের জন্য কেনে? আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ তো বে করিছে জমি শোধ। তা তো বটেই, তা তো বটেই। আরে বুঝিয়ে বল না, ওইটাই আমাদের শর্ত। হ্যাঁ ওটাই আমাদের শর্ত। আর 1 মাস পরে তুমি আমাদের ডিভোর্স ফর্মে জাস্ট একটা সই করে দেবে। দিবাস কি? ওরে বাবা, ডিভোর্স কে বলেছে? আর না বোঝাও। আরে ছি 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 ছি, ও ডিভোর্স বলেনি, ও বলতে চেয়েছে ডিভোর্স। ও হ্যাঁ, দিবাস। কি জন্তু গো? ওই দেখ, এ তোমার জন্তু বলছে, কি মুশকিল। আরে বাবা, ডিভোর্স 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 মানে জানো না? ডিভোর্স মানে হচ্ছে ইয়ে, ইয়ে, না মানে ইয়ে। কাতিরিকা বল না। আরে ডিভোর্স মানে হলো গিয়ে, তোর আমার মাথায় আসছে না। ও আরে বাবা, ডিভোর্স মানে হচ্ছে গিয়ে ছাড়াছাড়ি। হ্যাঁ ছাড়া ছাড়ি। হ্যাঁ। আচ্ছা তুমি কি গো, কি তুমি এত বড় দামড়া ছেলে, তুমি ডিভোর্স মানে জানো না? এটা বলবে তো, কত সহজ কথা, কত সরল কথা, একটা দামড়ি মেয়ে তো বলতে পারেনি। ডিভোর্স মানে হলো গে ছাড়া ছাড়ি। এই আমার চটির মতো ছেড়ে গেছে দেখা। এই এই, কি হলো আবার? তোমরা আমারে কোনো প্যাসে ফেলতিছ না তো? আমার মা ছেলেবেলায় বলতো, হরি তুই খানা খন্দে পর, ডোবায় পর, নালায় পর, আমি তোরে ধুইয়ে মুইছে ঘরে তুলবো। কিন্তু যে মনে কোনো মেয়ে মানুষের প্যাসে পড়িস নি, ছি 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 ছি, আমি তুলতে পারবো নি। প্যাঁচ আবার কি? এখনো তো আসলে কথাই শোনোনি। সেটি আবার কি? বিয়ের 1 মাস পর হুম। তুমি যখন এই ডিভোর্স ফর্মে সই করে দেবে, দেব। তখন আমার বন্ধু তোমাকে রে, 1 লক্ষ টাকা দেবে। উমা, কি রে, হিক্কা তুলছে, কি হবে রে? উমা, কি হবে বল না। ও দিদি, ও দিদি, আমায় কোলে নে না রে, মুখে চুষিতে না রে। ও দিদি, দিদি। ও চুনা চুনা। বাহ, হ্যাঁ কত টাকা বললে গো? 1 লক্ষ। 1 লক্ষ? হ্যাঁ উরে বাবা রে, তাহলে সব ছেলে কেন চাকরি খোঁজে? মানে? ও বে করি ডিভোর্স করলি তো ভাই। 1 মাসে লক্ষপতি। এই আমি রাজি। রাজি? হ্যাঁ, ও ডিভোর্স হোক আর ছাড়া ছাড়ি হোক, আমি রাজি। ওরে তোর বিয়ে। Shut up. এই এই, মোটামুটি দিদিমণি, শোনোনি শোনোনি শোনোনি, মোটামুটি দিদিমণি তোমার যা ডাকছি শোন। পাগলটাও মোটা বলছে রে, জানো। আমাকে রোগা হতেই হবে। শোনোনি। বলো। আচ্ছা, 1 লক্ষ টাকায় ক বান্ডিল বিড়ি হয় গো? তুমি আবার বিড়িও খাও নাকি? বিড়ির গন্ধে আমার বমি আসে। টাটা না 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 না, এই বাড়িতে থাকলে বিড়ি খাওয়া চলবে না।
আর আমার কথা না শুনলে 100 বার কান ধরে উঠবস করতে হবে। এই রে গুড় খেয়েছে, কি খেয়েছে? গুড় খেয়েছে। আমি যে এই ঘরে ঢোকার আগে ওই পর্দার পেছনে দাঁড়িয়ে একটা বিড়ি মুকি ফেলেছি গো, ফেলেছো? ফেলেছি। চলো কান ধরে উঠবস করো, চলো আমরা গুনছি, চলো 1 একটা বিড়ি খেলি পরে 100। 100। চলো 1 এক পারবো নি গো, ছাড়বো নি গো। পারবো নি। কেন পারবে না? বিড়ি খেয়েছো, উঠবস তোমায় দিতেই হবে। আমার পেন্টুনো আলগা আছে, খুইলে যাবে। আলগাই থাক আর যাই থাক, খুলো, চলো উঠবস দাও। না, না, শুরু করো। 1 ও হরি, এখন আমি কি করি? আমি আমার কান ধরি না প্যান্ট ধরি? ব্যাস, আজ থেকে কুমারী পরমা চৌধুরী হলেন শ্রীমতী পরমা পাল। শ্রী হরিদাস পাল এবং শ্রীমতী পরমা দেবী আজ থেকে তাদের নতুন বিবাহিত জীবন শুরু করবেন। আমার দপ্তরে 1 মাসের মধ্যে যদি এই বিবাহ সম্বন্ধে কোনো অভিযোগ না পৌঁছয়, অথবা এদের মধ্যে যদি কোনো বিবাহ বিচ্ছেদ ইতিমধ্যে না ঘটে, তাহলে আইনত সারা জীবনের জন্য এরা স্বামী এবং স্ত্রী হিসেবে গণ্য হবেন। সারা জীবনের জন্য নয়, মাত্র 1 মাসের জন্য। দা বাবুর কত ইচ্ছে ছিল ঘটা করে বিয়ে দেবেন, আলো জ্বলবে, সানাই বাজবে, লোকজন খাবে, শেষে কি না। দেয় মা, নাকে কান্নাকে দো না তো, যাও ভেতরে যাও। আইন দাদু, একটু মিষ্টি মুখ। আজ থাক, আসল বিয়েতে খাবো। পরমা, একটা কথা জানো তো, মানুষ ভাবে এক আর ভগবান করেন আর এক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আসি। ডাকে হরি মারে কে? বললেন না, এই মিতু মিষ্টি খা। আরে হ্যাঁ, আমি তো দিই মিষ্টি খান, মিষ্টি খান। আমি তো মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। কেন রে? চুমা চুমা দে দে, চুমা চুমা দে দে, চুমা 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 দে দে। ওই। ওটা কি হচ্ছে? পাশের ঘরে গান গাইতে হবে নি? বাসর? তো ওটা কি? এটি এটি তো হারমোনি। তো ওখানে বসে হারমোনি বাজি গান গাইলে চলবে? একটু মিষ্টি মুখ করতে হবে না? মিষ্টি দাও, বড্ড খিদে লেগেছে গো। আরে বলবে তো। আমি খেতে পারবো নি গো। পারবে গো, নরম তুলতুলে মিষ্টি। আমি জানি তুলতুলে মিষ্টি, কিন্তু আমি খেতে পারবো নি। কেন পারবে নি? আমি বের জন্য উপোস করেছি না। বিয়ে তো হয়ে গেছে। হয়ে গেছে? ওই যে সই। ছয় এখন তুমি আমাদের কত আদরের জামাই, বসে বসে মিষ্টি খাবে, একটু পরে বউকে নিয়ে ফুল সজ্জা করবে। কিরে বড় মা? বসো 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 বসো, এই নাও। দাও। এ ঘরের সোফায় তুমি কেন বসেছো? আমাদের সঙ্গে বসবার কোনো অধিকার তোমার নেই। এ ঘরের সোফায় তুমি কখনো বসবে না। আর মিষ্টি খাওয়া যদি ইচ্ছা হয় মাটি থেকে তুলে খাও। সে কি পরমা? হ্যাঁ করলেন দা, ভেড়াকে ভেড়া বানিয়ে রাখতে হয়। হ্যাঁ, পরমা দেবী ঠিকই বলেছেন। ভেড়াকে বেশি মাথায় তুললে ওগুলো আবার মানুষ হয়ে যায়। কি হলো, খা। একটা পাত্র দিলি জড়ো করে খেতুম। আবার ও পাত্র দিতে বাবা। হবে? না না, প্লেটের কোনো দরকার নেই, প্লেটের কোনো দরকার নেই। পরমা দেবী, আপনার পায়ের চটি জোড়া একটু খুলুন তো। কেন? আরে খুলুন না, খুলুন না, পা হবে, পা হবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এটা দাম কত হবে? 500। 500। এনে 500 টাকা দামের প্লেট। ওটা এর উপরে তোল, তুলে খা। ছি, পরমা কি হচ্ছে? আরে দাঁড়া না, দেখি না ভিডিও কি করে। কি হলো, খা। 500? 500। উরি বাবারি, আমার মুন্ডুর দাম এত হবে নি। বল। আমি বুঝতে পেরেছি তোমরা কি করতেছো। এই, তুই কি বুঝতে পেরেছিস? তোমরা জামাই শব্দ করতেছো। খা খা খা। কিরে মারি, এই, কি হলো? এ বড় গন্ধ গো। এই, কিসের গন্ধ গো? এ জুতোর গন্ধ এই গো। ধর, 500 টাকা দামে জুতোয় গন্ধ হয়, চল খা। তুমি আবার খেয়ে দেখো,
হেয়ে দেখো এটা এই করলেন না 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 পরমা, আমার একটা বিশেষ কাজ আছে, আমি চলি। আরে এই মিতু, কি হলো? আমারও কাজ আছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট। ও ম্যাডাম, হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। রাত্রিবেলা দরজা জানলাগুলো একটু ভালো করে বন্ধ করে শোবেন। বলা তো যায় না, এ ভেড়ুয়াটা আবার নেকড়ে বাঘ হয়ে যেতে পারে। নেগড়ে বাঘ? হ্যাঁ। আমি হুম। না গো। এই, তুই সালা ভিজে বেড়াল। যদি কন দিদিমণি? হলো জি ম্যাম সাহেব। দয়ামা, দিদিমণি, এই যে দয়ামা, শোনো, কাল থেকে তোমাদের সকলের ছুটি। হরি সব কাজ করবে। হরি, এগে তোমার মনে আছে তো কি কি কাজ তোমাকে করতে হবে? সব আমি ওই টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছি। তুমি শুনে শুনে সেই অনুযায়ী কাজ করবে, কেমন? তবে হ্যাঁ, যদি একটু এদিক ওদিক হয় তাহলে মনে আছে তো 100 বার কান ধরে উঠবস করতে হবে। ওকে, গুড নাইট। একটু এদিক ওদিক হলি 800 বার কান ধরে উঠবস। বাবা, আতা সন্দেশ দেখিস, শাক সন্দেশ দেখিস, জুতো সন্দেশ দেখিস? ওটা খেও না। আমার বাটা খিদে নিয়ে গেছে গো। না, খেও না, ওটা ফেলে দাও। ফেলে দাও, ফেলে দাও। জুতো সন্দেশ আমি খাওনি তোকে। বড় কাশছিস গো তুমি? তোমার অসুখ করেছে? বাবা, না না, জল খাও, জল খাও না। আটু খা, আটু। ছাড় ছাড়, কাশি কমে যা। না, খাও। না, আমি খাবনি গো। কেন বাবা? আমি খেলি পরে তোমার খাবার কম পড়ে যাবে না? না না, কম পড়বে না। এক গাল খাও। ছেলের খাওয়া হলে মায়ের খাওয়া। খাও। তাইলে দাও। একটু দাও। খাও। জানো জানো, আমার মা না ঠিক তোমার মতো বলতো। বলতো, হরি, তোর খাওয়া হলি আমার খাওয়া। বাস মাটা হাইরে গেল। আচ্ছা, মা কেন হাইরে যায় গো? জন্টার মা হাইরে যায়নি, হ্যাবলার মা হাইরে যায়নি, ঘতনের মা হাইরে যায়নি, শুধু আমার মা। বলো না, মা কেন হাইরে যায় বলো না। জানি না বাবা, জানি না। জানো নি? তুমি জানো মাকে ছেড়ে ছেলে কেন হারিয়ে যায়? জানো তুমি মাকে কাঁদিয়ে ছেলে কেন চলে যায়? জানিনি। জানো না? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ কেউ। যা, এই মাটাও হাইরে গেল। ছালা নেব, আমার গায়ে চাঁদেছে। আমি তোরা ছাড়বো নি, আমি তোরা কেরোসিনে ধুইবে পুইড়ে মারবো। আমার কি চেনো না? আমার নাম হরিদাস পাল। হ্যাঁ গো, ওটা টেপা মেয়েছি।
দিন না গো, আমি জানি আমার বাবুরা একটা আছে, গান হয় ডিং ডাং ডিং, ডিং ডাং ডিং ডাং ডিং 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 ডাং ডিং। Idiot! মন দিয়ে শোনো, সকালে উঠে সারা বাড়ি ঝাঁট দিয়ে ফেলবে, তারপরে বাগানে সব গাছে জল দেবে, সমস্ত কাপড় জামা কাচবে, গাড়ি ধোবে, আর কোথাও যদি কোনো গোলমাল হয় তাহলে প্রত্যেকবার 100 বার করে কান ধরে উঠবোস করতে হবে। এবার শোনো, বিকেলে কি কি করবে? বাজার করবে, দুধ আনবে, ঘর পরিষ্কার করবে। মনে থাকে যেন কোথাও যদি কোনো গোলমাল হয় তাহলে প্রত্যেকবার 100 বার করে কান ধরে উঠবোস করতে হবে। প্রত্যেকবার 100 বার করে কান ধরে উঠবোস, 100 বার করে, 100 বার করে। এ কি মেয়েছিল রে বাবা, কথা বললি কুত্তা চেল্লায়। আরে আমার দেবী, পরমারাধ্যা দেবী, আরে ঘর জামাই মানে কি হাতে হ্যারিকেন হয়ে গেছে। আপনার চা চা এনেছো? নিছি গো, দাও। এই নাও। ভেরি গুড। সকালে সব কাজ হয়ে গেছে? মুটি মুটি হয়েছে গো, তবে বাগানে সব গাছে জল দিতে পারিনি। কেন? জলে হাত দিলে ছাক মারে। ছ্যাঁক মারে? বড্ড জ্বর এসে তো আমার। ও আচ্ছা, তার মানে কাজে ফাঁকি? না। এই কাজে ফাঁকি শাস্তি কি জানিস? হয়তো 100 বার কানে ধরে উঠবো। তো দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, জোরে জোরে গুন, 1 2, কান ধরে উঠবো, শুরু কর। আপনি কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছেন? হোয়াট? আপনি কে হনু? আমি কে হনু? আপনি কে হনু? আমি কে হনু? আপনি কে হনু? আমি কে হনু? হারামজাদা! পুরি বাবারে, তো মস্তানি করতে গিয়ে মস্তিষ্ক ঝনঝন করতেছে। মস্তিষ্ক ঝঞ্ঝন? তোমার সর্বাঙ্গে আমি ঝঞ্ঝন করাবো, তুমি দাঁড়াও। ম্যাডাম, আমি কিন্তু স্টেপ নিচ্ছি। এই কান ধর, চল চটপট কান ধর, ধরতেছি। চটপট কান ধর। চটপট ধরেছিস? এই ধরলু। এই কি রে তুই আমার কানে হাত? ম্যাডাম আপনি হাসছেন? সরি সরি। জ্বরের ঘরে গো, জ্বরের ঘরে অমিতাভ বচ্চন অমরিশ পুরী জ্ঞান নি। চুপ রহো, অমিতাভ বচ্চন অমরিশ পুরী। তুমি বদমাইশ, হ্যাঁ? হারামজাদা, আমার কানে হাত। বাবু ছেড়ে দিন না, ও যখন বলছে ওর জ্বর এসছে। ম্যাডাম প্লিজ আমাকে ব্যাপারটা ট্যাকল করতে দিন, প্লিজ আপনি ভেতরে যান প্লিজ। ওকে। হারামজাদা, ও আমার কানে হাত দিয়েছে। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। হারামজাদা। এই, চল এদিকে আয়, এদিকে আয়। হারামজাদা, এবার শক্ত করে নিজের কান দুটো ধর। আমি শক্ত করি নিজের কান দুটি ধরতেছি, হ্যাঁ। তুমি আমার পেন্টুলুন ধরো। কি? এই তোর পেন্টুলুনে কি হয়েছে? খুইলা যাবে, নুজ ক্যারেক্টার। হারামজাদা, আবার তোমার বদমাইশি। কোনো চালাকি তোমার চলবে না। আমি তোর পেন্টুলুনি ধরছি, তুই কান ধর। শক্ত করে ধৈর, হ্যাঁ শক্ত করে ধরেছি তুই। যেন খুইলে না যায়। না খুলবে না, তুই কান ধর। হারামজাদা, কোনো চালাকি তোর চলবে না। কান ধর, কান ধর, কান ধর, কান ধর, কান ধর। এবার শুরু কর। 1 2 3 4 5 6 7। কে ডরে? ও মা, কে গো? কে তুমি? কেন আমায় চিনতে অসুবিধা হচ্ছে? সেই জিতা জাগতা ওয়ান পিস শ্রী হরিদাস পাল। তার মানে
তুমি রাতারাতি ভুল পাল্টে হ্যাঁ, ভুল পাল্টে আমি এ বাড়িতে 1 মাস দাঁতে দাঁত চেপে পড়ে আছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আজকের দিন আজকে আমাদের বিয়ের নোটিশের 1 মাস পূর্ণ হলো, তাই আজ থেকে আমরা আইন সিদ্ধভাবে রেজিস্টার্ড স্বামী স্ত্রী। আজ থেকে আমি এ বাড়ির সত্যি সত্যি জামাই। এই সম্পত্তিতে তোমার যতটা অধিকার, ঠিক ততটাই অধিকার আমারও, পরমা সুন্দরী। ইউ চিট, চোর, ধোকাবাজ। তার মানে তুমি আমার সম্পত্তির লোভে। বেরিয়ে যাও বলছি। ও ভুলটাও করো না, আমাকে তাড়িয়ে দিও না। আমাকে তাড়িয়ে দিলে কিন্তু ওই টানা টাট না ডিভোর্স ফর্মে সই হবে না। আর যতদিন না আমি 1 লক্ষ টাকা পাচ্ছি ততদিন আমি এই বাড়িতে থাকবো জামাই হিসেবে। আর আমার শর্ত অনুযায়ী তোমায় চলতে হবে। তবে হ্যাঁ, একটা কথা তুমি ঠিক বলেছো, আমি চোরটা চিটিংবাজ। কাগজে তোমার বিজ্ঞাপন পড়ে গভীর রাতে কাগজের অফিসে চুরি করতে ঢুকে তোমার বিজ্ঞাপনের সঙ্গে আমি তোমার নাম ঠিকানাটাও পেয়ে গেছিলাম। আর তাই তো ভগবান দাসের চাকর সেজে শ্রী হরিদাস পালের এ বাড়িতে আগমন। ভেবেছিলাম কটা দিন একটু বেকারত্বের যন্ত্রণা ভুলে একটু ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচবো, কিন্তু এখানে এসে দেখছি আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এখন আমি এখানে থাকতে হবে, 1 লক্ষ টাকা নিতে হবে, আবার তোমার মতো একটি জেদি অহংকারী বাচাল মেয়েকে সোজা করতে হবে। কথায় বলে গাধা পিটিয়ে ঘোড়া বানাতে হয়, আমাদের একটি ঘোড়া পিটিয়ে গাধা বানাতে হবে। আমার দেখো কেষ্ট বাবাজি, একটু দেখো। দয়ামা যুধিষ্ঠির হনুমানচন্দ্র, তোমাদের আজ থেকে ছুটি, মানে এমন চলছিল। আজ থেকে বাড়ির সব কাজ করবে তোমাদের ওই লাডলি দিদিমণি। হ্যাঁ নয় হ্যাঁ, তোমার কাজের ফিরিস্তি আমি ওই টেপা মেশিনে টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছি, শুনে করো। আর হ্যাঁ, তোমাকে আরো একটা কাজ করতে হবে, তোমাকে রান্না করতে হবে। সরি, রান্না করতে আমি পারি না। শিখতে হবে। শিখতে হবে। আর যতদিনে সে রান্না মুখে দেওয়ার মতো হচ্ছে, সে রান্না তোমাকেই খেতে হবে। সে পুড়েই যাক আর আজ সেদ্ধই থাক, তবে না তাড়াতাড়ি রান্না করতে শিখবে তুমি। আর আমাদের খাবার দাবার যদি একটা বড় হোটেল থেকে নিয়ে আসবে। আরে ভাই, বাঙালির ঘরে মেয়ে হয়ে জন্মেছো, হয়তো ঘর মুছতে পারো না, বাসন মাজতে পারো না, রান্না করতে পারো না, তা কি হয়? তুমি একটা কাজ করো তো, আমার এই জুতোটা একটু এনে দাও তো। জুতো? তোমার এত দুঃস্পর্ধা, তুমি আমাকে দিয়ে জুতো বানাতে চাইছো? না তো, না ডিভোর্স ফর্মে সই হবে না। যদি জুতোটা এনে দে। না যদি না তুমি That's like a good girl. ওয়ে আচ্ছা, তোমাদের এই ফ্যাক্টরি ড্যামেজার মানে ম্যানেজার, কি যেন নাম ওর? নেপো? এই কে রে আমার নেপো বললো? আরাম জাদা, আমার নাম নেপাল ঘোষ, ম্যানেজার। ম্যাডাম, এই চালানটা একটা সই করে দিন তো, আর কিছু টাকা এনেছি, সই করে। কিসের টাকা, কিসের চালান? যারই হোক না কেন, তাহলে তোমার নাক গলাবার কোনো দরকার নেই। নেপোদা, নাক যখন আছে তখন তো গলাতে হবেই। আমি এবারে জামাই, আমি দেখতে হবে না এই সম্পত্তিকে 9-6 করছে? কি হয়েছে? এবারই জামাই? এ শালা কে, পরমা দেবী? আরে দোষ শালা বাঙালি, আমায় চিনতে পারলি না? আরে চিনি হরিদাস পাল। তুই সেদিন ঠিকই বলেছিলি, কালকের ভেড়ুয়া আজকে নেকড়ে বাঘ হয়ে গেছে। আর তুই কি ভাবছিস নেপোয় দই মেরে যাবে আর সেই নেকড়ে বাঘ শুধু ভাঁড় চাটবে? আচ্ছা, এত দূর? তবে রে শালা, আরে ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, লড়াই করে তোমার হাত দুখানি ভাঙবো না। আরে এখন আমি তোর সঙ্গে ফ্যাক্টরিতে যাব, এত বছর ধরে ফ্যাক্টরি থেকে যত চুরি করি সেটা প্রমাণ করব। আর যখন পুলিশ আসবে তখন হাত কড়া পরাবে কোথায়? যদি হাত দুটোই না থাকে তার মানে আমি ফ্যাক্টরি থেকে মাল চুরি করি? সেটা তো আমি তোর সঙ্গে ফ্যাক্টরি যাব, প্রমাণ করব। তারপর লাভ নেই, ওর হাত পা বাঁধা। 1 মিনিট। ঝাঁটা ধরো এটা। আরে ধরো না তো, এই টানা টাট না ডিভোর্স ফর্মে সই হবে না। দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখো, আমি নেপোদার সঙ্গে ফ্যাক্টরি যাচ্ছি, খাতাপত্র ঘেঁটে দেখবো। আমি যেন ফিরে এসে দেখি যে বাড়ির সব কাজ ঠিকঠাক হয়ে গেছে। যদি একটু এদিক ওদিক হয় তাহলে মনে আছে তো, ওই কান ধরে 100 বার
দমা জুসিয়ন হনুমান সিং তোমরা কেউ দিদিমণিকে সাহায্য করবেন না আর যদি সাহায্য করো তাহলে কান ধরে 100 বার আর চাকরি খতম। চলো না বোধ যাই, লেটস গো নেফা। এটা আবার কি হলো? হ্যাঁ নেপদা মাছি ঢুকে যাবে যে। চলো যাই কানাই বলাই। आज जैसे को तैसा मिला बड़ा मजा आया। আচ্ছা কলন বাবু, হ্যাঁ বলুন। আমি এই যে পরমার মধ্যে পরিবর্তন চাইছি, এটা কি অন্যায়? না না না, মোটেই না। আরে মশাই, পুরুষ শাসিত সমাজে একজন নারী অপর পুরুষের উপর ছড়ি ঘোরাবে, পুরুষ হয়ে আমি তা সহ্য করতে পারি? চালিয়ে যান মশাই, চালিয়ে যান। এই দেখো, আমি কিন্তু অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছি। 1 মিনিট, তাহলে কিন্তু আপনাদের সবাইকে আমার একটু সাহায্য করতে হবে, মানে আপনাকে আইন দাদুকে সবাইকে। কিরকম? দেখুন সত্যি কথা বলতে কি, আমি এ বাড়িতে ভেড়ুয়া ঘর জামাই সেজে এসেছিলাম 1 লক্ষ টাকার লোভে আর কিছুটাই সম্পত্তির লোভে। কিন্তু আজ আমার 1 লক্ষ টাকার লোভ নেই, আর এই সম্পত্তি আমি চাই না। আমি শুধু চাই পরমার মতো একটি জেদি অহংকারী বাচাল মেয়েকে করে তুলতে, এক নতুন পরমা, স্নেহশীলা মমতাময়ী পরমা। বাস। আরে দাদা, আপনি দেখছি সিংহী থেকে ভালোবেসে ফেলেছেন। হয়তো 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 হয় হয়তো আমি যাকে খুঁজছি আপনি সেই। আজ থেকে ঠিক 1 মাস আগে এক গভীর রাতে কলকাতার কাছাকাছি কোনো একটা হাইওয়ে দিয়ে একটা কোম্পানি ভ্যান যাচ্ছিল 12 লক্ষ টাকা নিয়ে। ভ্যানে ছিল 2টো আর্মড গার্ড। এই অপরাধীটা এক অসাধারণ বুদ্ধি খাটিয়ে এবং তার নিজের জীবনের রিস্ক নিয়ে ওই ভ্যানটা ডাকাতি করে 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এবং তারপর আশ্রয় নেয় একটা বস্তিতে। তারপর আমি একে অনেক খুঁজেছি, কিন্তু হদিশ পাইনি। আনফরচুনেটলি এই অপরাধীটা একবার আমার জিপের সামনে এসে পড়ে। হেডলাইটের আলোয় তাকে আমি 1 ঝলক দেখেছিলাম এবং সেই 1 ঝলক দেখার সূত্র ধরেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে একজন বিশেষ শিল্পীকে দিয়ে তার এই ছবিটা আমি আঁকিয়েছি। দেখবেন কি অদ্ভুত মিল, তাই না? 1 চুল, 1 চোখ, 1 নাক, 1 ঠোঁট, 1 হাইট, একবারে 1 চেহারা, একবারে। আরে আপনি ঘাবড়ে গেলেন কেন? আরে এমন তো হতেই পারে, আরে এমন তো হতেই পারে। এই পৃথিবীতে 1 চেহারার মানুষ তো 2জন থাকতেই পারে। কেন, আপনি উত্তম কুমার ভানু ব্যানার্জির ভ্রান্তি বিলাস দেখেননি? ডাবল রোল, ডাবল রোল, ডাবল রোল দেখেননি? দেখেছি। দেখেছেন 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 দেখেছেন। তবে তবে মজার কথা কি জানেন? কেন জানি না, আমি কিন্তু এই অপরাধীটাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তাকে শ্রদ্ধা করছি। কারণ যেদিন রাতে সে 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছিল, ঠিক তারপর দিন সকালবেলায় কলকাতার কাছে হাইওয়ে ধারে একটা বস্তি ভাঙা পড়ার কথা ছিল, জমি মালিকের বুলডোজারের নিচে। কিন্তু জানি না কোন মন্ত্র বলে সেই গরিব বস্তিবাসীরা একটা 12 লক্ষ টাকা বোঝাই ব্যাগ ওই বুলডোজারের উপর চাপিয়ে দিয়ে তাদের একমাত্র আশ্রয়টাকে ছিনিয়ে নিয়েছিল জমি মালিকের মুখ থেকে। আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? কল্যাণ বাবু, অনেক আশ্চর্য আজগুবি খবর তো কাগজে বেরোয়। হয়তো কোনো কাগজে পড়েছি। হয়তো কোনো কাগজে পড়েছেন। হয়তো কোনো কাগজে পড়েছি। আরে দাদা, আমি তো ভেবেছিলাম আপনি রাস্তার ধারে পড়ে থাকা একটা সামান্য পাথর, 1 টুকরো কয়লা। কিন্তু এখন দেখছি আপনি তো একটা তুচ্ছ কয়লা নন, আপনি তো একটা দামি হিরে। কল্যাণ বাবু, 1 টুকরো কয়লাকে আপনি তুচ্ছ পাথর মনে করতে পারেন, কিন্তু ওই কয়লার খনিতেই দামি হীরের জন্ম, এটা তো আপনি মানেন। আর তাছাড়া একটা আঁকা ছবির আন্দাজ দিয়ে কি কাউকে অ্যারেস্ট করা যায়? যায় না, যায় না, যায় না। আমি জানি উপযুক্ত প্রমাণ না পেলে অপরাধীকে অ্যারেস্ট করা যায় না। তাই যেদিন আমি উপযুক্ত প্রমাণ পাবো সেদিন তাকে আমি অ্যারেস্ট করব। চলি, গুড নাইট।
See you again. কল্যাণ বাবু, সবাই ভাবে যে পৃথিবীতে সেই সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু সত্যি কি তাই? আরে বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, ভালো করে ঝাড়ু লাগাও, যাবে হাউসফুল। কোথায় যাচ্ছ? এটা বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার? সব কথা বলা তো কোনো প্রয়োজন দেখি না। আর কিছু ক্যাশের দরকার আছে, ছাড়ো তো। ক্যাশ? কত? 400-500 দাও। অত টাকা আমি কোথায় পাবো? কেন, আজ সকালে তো আইনদার সেক্রেটারি সে মাসে টাকা দিয়ে গেল, কল করে 500। আচ্ছা দেখো, আমাদের বিয়েতে 1 মাস হয়ে গেছে, এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও। 500 কেন, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। ও 1 লাখ তো পরে হবে, ও 1 লাখ তো পরে হবে। আজ তো আমার 500 চাই, আর আজ যদি 500 না পাই তাহলে ওই টানা টাট না 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 ডিভোর্স ফর্মে সই হবেন না। 500 পেলে হবে? ভেবে দেখবো। তাও ভেবে দেখবে? ও মা গো, এ আমি কার পাল্লায় পড়েছি মা? আমার পাল্লায় পড়েছো মা। এনো ধরো সর্বস্ব নিয়ে এবার আমায় উদ্ধার করো, যাও। দ্যাটস লাইক এ সুইট 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 গার্ল। ছি, 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 কি নোংরা লোক তুমি। আমি নোংরা লোক? আরে নিজের দাদুর সম্পত্তি বাগাবার জন্য কোনো মেয়ে যদি ভেড়ুয়া ঘর জামাই ভাড়া করে নোংরা মেয়ে না হয়, তাহলে আমি কিসের নোংরা লোক? আচ্ছা তুমি তো আমার স্বামী নাকি? ভাড়া করা তো নাকি? আচ্ছা বাবা, ভাড়া করা, কিন্তু তুমি আমার স্বামী তো? আঙুল নামিয়ে এখন তো আঙুল তুলে কথা বলবো আমি। এখন থেকে তোমায় আমার শর্ত অনুযায়ী চলতে হবে। এই যেমন ধরো, আমার শর্ত হলো আমার স্ত্রী হাতে এই শাঁখা পরবে আর সিঁথিতে এই সিঁদুর মাখবে। আর একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পরানো শাঁখা আর সিঁথির সিঁদুর। এগুলো আমি তোমার জন্য কিনে নিয়েছি, পরে ফেলো। কাম অন। আল্লাহ, উনি আমাকে অর্ডার করবেন আর তাই মেনে নিয়ে আমাকে গেও বুঝতে আসতে হবে। তাহলে আমারও একটা কথা জেনে রাখো সুন্দরী, যতদিন এই শাঁখা তুমি হাতে পরবে আর এই সিঁদুর তোমার স্মৃতিতে মাখবে, ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। কি? ওরে বাবা রে, এখন আমি কি করি রে? ওরে বসা নয় রে, আরে কাম চালু রে, না তো টানা টাটা না 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 ডিভোর্স ফর্মে সই হবে না। টানা টাটা তুমি আমায় কোথায় ফেলে রেখে চলে গেলে গো? আচ্ছা দাদা, এটা কি কেওড়াতলা যাবার বাস স্ট্যান্ড? একেরে বাবা, এ বাস স্ট্যান্ড থেকে ট্রেন ছেড়ে গেল কি করে? কু করে। এই কে ভাই? আরে প্রিয়ে, এখানে বসেছিলে মুখে ঢাকা দিয়ে? তুমি মদ খেয়েছো? একটু খেয়েছি। তুমি মাতাল? একটু মাতাল। ও মা, এই কে? কে? তুমি আমায় 1 লাখ টাকা দাও না গো। কেন? আমি কাশ্মীরে গিয়ে মাল খাবো। আর আমার ডিভোর্স ফর্মে সই? লাখ সই করে দেব। লাখ সই করে দেবে? লাখ সই করে দেব। লাখ সই করে দেবে? লাখ সই করে দেবে? লাখ টাকা কই? হাত তো একেবারে খালি। আইনা তো দিল্লি যাবার সময় পেল না, ঠিক এই সময়। রাইট, নেপাল বাবুকে একটা ফোন করি। নেপোকে ডাকো। আয় নেপো, আয়া টাকা দিয়ে যা। হ্যালো নেপাল বাবু, আমি পরমা বলছি। শুনুন, 5 মিনিটের মধ্যে যেভাবেই হোক 1 লাখ টাকা নিয়ে এখানে চলে আসুন। 1 লাখ নেবো। হরি বলেছে 1 লাখ টাকা পেলেও ডিভোর্স ফর্মে সই করে দেবে। 2 লাখ নেবো। বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। 3 লাখ নেবো। আরে বাবা, বলেছে বলি তো আপনাকে বলছি। শুনুন, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, মিস করা যাবে না। তাড়াতাড়ি চলে আসুন, ওকে? হ্যাঁ, লাখ নেবো। আই দেশ দিমন না, এদিকে এসো না। কেন?
আমার টুপি খুলে দাও। কি খুলে দেব? রিমুভ মাই হ্যাট। এ কি খুলছে না তো? খুলছে না? না, কেন খুলছে না? জানি না। আমি তো জানতাম মাল খেলে পেট মোটা হয়, এ মাথা মোটা হলো কি করে? মা, ওরে বাবা রে, এ টুপির মধ্যে বোমা ছিল নাকি? দুম করে ফেটে গেল। প্রিয়া, প্রিয়া, দেখো তো আমার মুন্ডুটা উড়ে গেল নাকি? উড়ে গেলে বেঁচে যেতাম। বাঁচতে? মোনালিসা, করো না গুসা, এদিকে এসো, কেন? এদিকে এসো। কেন? এবার আমার জামা খুলে দাও। কি? আমার জামা খুলে দাও। এটা একটা জামা? এটা আবার একটা জামা? এবার পুজোর নতুন বেরিয়েছে এটা হাওয়া হাওয়া জামা। তাই হাওয়া হাওয়া জামা খুলবো কেমন করে? ওই তো ওপর থেকে গলিয়ে দিল, তুমি নিচ থেকে গলিয়ে দাও। এবার কি খুলবে? আমার না থাক। অদ্ভুত ব্যাপার, 5 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকা নিয়ে চলে আসুন। আরে নেপাল বাবু এসে গেছেন, টাকা নিয়েছেন? টাকা? এটা মাল খেয়েছে। হ্যাঁ দেখুন না, তখন থেকে খালি জামা খুলে দাও, টুপি খুলে দাও, এটা খুলে দাও, সেটা খুলে দাও। সে কি, এ তো ব্যাড মোটিভ। যা বলেছেন চাকে ছেড়ে দিন। টাকা এনেছেন কিনা বলুন। আরে দাঁড়ান ম্যাডাম, 1 লাখ টাকা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি কি? আচ্ছা আপনার কাছে ডিভোর্স ফর্মটা আছে? হ্যাঁ আছে। যেন ওটা নিয়ে আসুন, আমি ওকে দিয়ে এমনিতেই সই করাবো। ইম্পসিবল, আপনি কি দিয়ে এমনিতে সই করাবেন? হ্যাঁ এমনিতেই সই করাবো, আপনি যান না, ডিভোর্স ফর্মটা নিয়ে আসুন। ওকে। ও যদি বুনোল হয় তাহলে আমি বাঘা তেঁতুল। আই বাঘা তেঁতুল, আই বাঘা তেঁতুল। কি হয়েছে কি? আচ্ছা তুই বাঘা তেঁতুল না তোর বাবা বাঘা তেঁতুল? চুপ! একদম বাপ তুলবি না হরে। বাপ তুলবো না? না, একদম বাপ তুলবি না তুই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু তুলছি না। তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কোনো প্রশ্ন নয়, তুই এখানে চুপচাপ বসে থাক। দে না বাবা, এই 1 মাস ধরে আমার মাথার মধ্যে প্রশ্নটা ঘুরঘুর 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 করছে। দে না। আচ্ছা ঠিক আছে, কি বল? আচ্ছা নেপো, তোর নাম নেপো হলো কি করে রে? তোর বাবার নাম কি নেপোলিয়ান? চাপড়াও হারামজাদা! আর বাপ তোলা আমি বার করছি, দাঁড়া। তোকে বারণ করেছিলাম আমি বাপ তুলতে, তবে তুই আমার বাপ তুলেছিস। দাঁড়া, আমি দেখাচ্ছি তোর মজা, দেখ। কেন বাপ তুলবো না? কেন না, তুই আমার বাপ তুলতে পারবি না। কেন বাপ তুলবো না? না, তুই আমার বাপ তুলতে পারবি না, হারামজাদা। কেন তুলবো না? না, তুই আমার বাপ তুলবি না। কেন তোর বাবা কি খুব মোটা নাকি? তুলতে পারবেন না? চাপ, ইডিয়েট কোথাকার। দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা, দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুলবো না। হারামজাদা, ঠিক আছে, যা তুলবো না তোর বাবা। তুলবি না? না না কিছু না, তুলবো তুই না, কিচ্ছু আমার তুলবি না। মেজাজ খারাপ হয়ে গেছে। শুধু তুই তুলবি? হ্যাঁ, শুধু আমি তুলবো। আচ্ছা তোল। হ্যাঁ তুলবো। তোল তুলবো। তোল। কি তুলবো? পটল তোল। কি হয়েছে? পটল তোল। চাপ, হারামজাদা। नो दंगा नो हंगामा, सब बंदो बंधु। ओके, চাপ। সমঝোতা হবে, সমঝোতা। সমঝোতা? তুই আমায় কিছু দিবি আর আমি তোকে কিছু দেবো, ঠিক আছে? তুই আমায় তোর ওই বেড়াল চোখ দিবি আর আমি তোকে আমার এই হাওয়া হাওয়া জামা দেবো। পূজায় নতুন বেরিয়েছে, তোর জন্য নিয়ে এসেছি নেপো। তোকে হাওয়া হাওয়া জামা পরিয়ে, টুপি মাথায় দিয়ে, বোতল মুখে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। শয়তানের বাচ্চা। ঘুমুলো পাড়া জুড়ুলো, এই নিন নেপাল বাবু। মুরগি এলো এনেছেন? দেশে ও,
বুলবুলি ছাবড়া ফুলি নেপর খুলি। বাবা হরি, কি বাবা নেপো? ওঠ বাবা, কেন বাবা? এখানে একটা সই করে দে তো বাবা। ওরে ও নেপোয় মারে দই, মরলে নেপো কেওড়া তলায় ছাড়াতে যাবো হারামজাদা, নে এবার কর সই, কর সই। এবার করবো আমি দই। ওই কেবে কেবে নেতিয়ে পড়ছে। এবার ঘুনু করো। হারামজাদা, যাওয়ার হয়ে গেছে, সই হয়ে গেছে। যাক বাবা, নিশ্চিন্ত। কালকে আপনি কোর্টে গিয়ে সমস্ত ব্যাপারটা ফাইনাল নেপাল বাবু, মেনি মেনি থ্যাঙ্কস। আমি তো ভাবতেই পারিনি যে এর হাত থেকে এত তাড়াতাড়ি ম্যাডাম, কি হলো? এ কি সই করেছে? কেন, কি করেছে? নেপো। নেপো? হারামজাদা, আমি তখনই বুঝেছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না। ওই নিজের নাম সই করবি কিনা বল, নইলে নলি সাফ করে দেবো। নড়ছে। কে নড়ছে? নড়ছে। কে নড়ছে? আমার ছোট জেঠু নড়ছে। কোথায় তোর ছোট জেঠু নড়ছে? ওই যে থলির মধ্যে মাল খেয়ে একেবারে ফেলাট হয়ে গেছিল, আমি থলি করে তুলে আনিছি। ছোট জেঠু নড়ুনি। নড়ু ভয় পাচ্ছে। কেন? ওই ছুরি দেখে ভয় পাচ্ছে। এই ছোট ছুরি? জেঠু নড়ুনি। ছোট জেঠু চুরি, এই সরে যা। চুরি, ডেঞ্জারাস। কেটে গেলে একেবারে ফর্দা ফাইন। ছোট জেঠু ভয় পেওনি, ছুরি আমার হাতে। এরিয়ে এসো এসো, এরিয়ে এ কি রে? এটা কে? আমার বাবার বড় ভাই নাটা। এ ছোট জেঠু এসো, এই নাও, এই নাও মালের বোতল, এই নাও ছুরি। এবার নেপর পয়সায় নেপর কোলে চেপে তুমি মাল খেতে যাও। ধাক্কা মার। এই! এই, ধাক্কা মানে কোলে। কোলে নে, নেপো কোলে নে। নিচ্ছি। ছেলেবেলার রোগ বেশ ছাড়তে পারিনি। এই, যাও, চল মাল খাবে, চল যাও, এই, চল যাও। টাটা ছোট জেঠু, টাটা টাটা। নেপাল বাবু, নেপাল বাবু শুনুন, নেপাল বাবু। চলে গেল। নেপোয় মারে দই, মরলে নেপো কেওড়া তলায় ছড়াতে যাব খই। এ কি, আমার ডিভোর্স পেপার? আমার কাছে এখন থেকে এটা আমার কাছে থাকবে, কারণ তোমার কাজ ফুরিয়ে গেলে লোকে যেভাবে দুধ থেকে মাছে তুলে ফেলে দেয়, সেইভাবে আমাকে তুলে ফেলে দেবে। আজই তুমি নেপাল ঘোষের সাথে মার খাইয়ে এই ডিভোর্স পেপারে সই করে আমাকে টাকা না দিয়ে ধোঁকা দিয়ে তাড়াতে চেয়েছিলে। টাকা তো আমাকে তুমিও দিয়েছো। প্রথমে ভেরুয়া সেজে বাড়িতে ঢুকেছো, আর আজকে মাতালের অ্যাক্টিং করে। হ্যাঁ করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে বিপদে পড়লে তুমি কার কাছে সাহায্য চাও। কিন্তু একটা কথা মনে রাখো সুন্দরী, যেদিন এই নেপাল ঘোষ তোমার সর্বনাশ করতে চাইবে, সেদিন কিন্তু তোমাকে এই বান্দাকেই ডাকতে হবে। এই জীবনেও নয়। তুমি এ বাড়ি ছেড়ে কবে যাবে বলো? এতে সই না করে সই করে করে আমাকে টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমাদের বিয়ে তো সবে 1 মাস পূর্ণ হলো। না না, কদিন হয়ে গেছে, আমাকে ক্যাশ দাও, আমি ফাট লাস হয়ে যাচ্ছি। আমিও তো তাই চাই। আইন দাদু যদি এই সময় দিল্লি গিয়ে বসে থাকে, তবে আমি তার কি করবো? তাহলে আইন দাদু ফিরলেই যাব। তুমি একটা কথা কেন বোঝো না সুন্দরী, যে ভণ্ড ভেড়ুয়া লোফারে অর্ধেকটা জীবন কেটেছে শক্ত ফুটপাতে শুয়ে, সে যদি এরকম রাজপ্রাসাদে জামাই হয়ে থাকতে পারে, তুলতুলে গইতে শুতে পারে, ভালো মন্দ খেতে পারে, তোমার মতো সুন্দরী সে গপ্প করতে পারে, সে কি এসব ছেড়ে যেতে চায়? পাগলা কুত্তায় কামড়েছে তাকে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আইন দাদুকে টেলিফোন করছি। দেখো যদি ফিরে থাকেন। না ফিরলেও পৃথিবীর যে প্রান্তে উনি থাকুন না কেন, ওনাকে আজ কৈফিয়ত দিতেই হবে। আজ ওনার জন্য আমার এই অবস্থা। বড় মামা কেমন আছো মা? আসুন আসুন, এক্ষুনি আপনার কথা হচ্ছিল। তাই নাকি? কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর বলো না, টিকিট ফিকিট জোগাড় করতে করতে আমার দিল্লি থেকে আসতে দেরি হয়ে গেল। বাজে কথা বলো না আইন দাদু। বাজে কথা? হ্যাঁ, আমার বিয়ের 1 মাস কমপ্লিট হয়ে গেছে আজ কদিন হলো। তা সত্ত্বেও তুমি আমাকে এরকম একটা ভণ্ড ধোঁকাবাজের সঙ্গে থাকতে বাধ্য করছো কেন? আমার তো মনে হচ্ছে আমার সম্পত্তি আমি কোনোদিনই পাবো না। পরমা,
তুমি কি বলতে চাইছো যে তোমার সম্পত্তি আমি ধোঁকা দিয়ে গ্রাস করতে চাইছি? তাই তো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে তুমি সব জেনে বুঝে আমাকে চিট করছো। দিদিমণি, পরমা, এসব তুমি কি বলছো আইন দাদুকে? পরমা আর একটা কথা বললে কিন্তু আমার হাত চলে যাবে। তুমি কে এর মধ্যে কথা বলার? আমি কে এর মধ্যে কথা বলার? আই সে ইউ শাট আপ। তোমার এত তো স্পর্ধা, দু পয়সার চাকর। আমি শুধু সোজা হাত চালিয়েছি, উল্টো হাত চালালে কিন্তু সব ডালা খুলে যাবে। মাপ চাও আইন দাদুর কাছে, মাপ চাও। আইন দাদু, আমাকে মাফ করে দিও। ছি ছি, এত বড় অপমান জীবনে আমার বোধহয় কেউ কোনোদিন করেনি। না আইন দাদু, ও তো আপনার নাতনির মতো, ও অন্যায় করেছে, মাপ তো চেয়েছে, আপনি ওকে ক্ষমা করে দিন। আর আমারও যে কি হলো, হাতটা হঠাৎ। না না বাবা, তুমি ঠিক করেছো। আমার নিজের ছেলে যা করতে পারতো না তুমি তাই করেছো। আর একটা কথা কি জানো, গত 22 বছর ধরে পরমার মা বাবা দাদু যা করাতে পারেনি তুমি তাই ওকে দিয়ে করিয়েছো, ওকে দিয়ে মাপ চাইয়েছো। আর আমার মনে হয় এটাই বোধহয় ওর সঠিক দাওয়াই। না আইন দাদু, শুধু ওর জন্য নয়, পৃথিবীর সব জেদি বাচাল অহংকারী ছেলে মেয়েদের জন্য এটাই হলো একমাত্র দাওয়াই। পরমা, এই যে তোমার সব গয়না গাঁঠি আর এই ব্রিফকেসের মধ্যে 20 লাখ টাকা রয়েছে, আর ওই দলিল উইল এই সব রয়েছে। আর তোমার দাদুর উইল অনুসারে সম্পত্তির অর্ধেক আমি হরির নামে করে দিয়েছি। কেন? কেন? সম্পত্তি ভাগাভাগির সময় তোমার স্বামী যদি মারা না যায় বা তুমি ডিভোর্স যদি না করো, তাহলে তোমার দাদুর উইল অনুসারে সম্পত্তি অর্ধেক হরিরই পাবার কথা। ইম্পসিবল। ইম্পসিবল? ইয়েস ইম্পসিবল। উইল এটা ছিল না। ছিল ছিল না। ছিল 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 ছিল। আমি যখন তোমাকে উইলটা পড়তে দিয়েছিলাম, উইলের জেরক্স কপি, তুমি তার পুরোটা পড়লি, অর্ধেকটা পড়ে ছেড়ে ফেলে দিয়েছিলে। মনে আছে সে কথা? হিয়ার ইজ দ্য অরিজিনাল উইল। ভালো করে মন দিয়ে পড়ো, বিশেষ করে শেষ 4টে লাইন ভালো করে পড়ো। আমি জীবিত থাকিলে রিড আউট। আমার সমস্ত সম্পত্তির মালিক হইবেন শ্রীমতী পরমা চৌধুরী ও তার স্বামী সমান সমান ভাবে। এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। এসব তোমাদের ষড়যন্ত্র। আমি জানি আইন দাদু, আমার এই সম্পত্তির ওপর তোমার অনেক দিনের লোভ। পরমা, তাই তুমি হরির মতো একটা ছোট লোকের সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে ঠকাতে চাইছো। পরমা, পরমা, আমি চাই না, আমি সম্পত্তি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। কেন রঞ্জন, কেন রঞ্জন, তোমার নাতনিকে আমি খুশি করতে পারলাম না ভাই। তুমি আমায় ক্ষমা করো, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, চোর হয়ে গেলাম, আমি চোর। আইন দাদু, টাকা গয়না সব নিয়ে যান। না 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 দয়া, ওসব আমায় ছুতে বলো না। আমি চোর, আইন দাদু, আমি চোর। হরি, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তুমি কিন্তু কিছুতেই হারবে না, একমাত্র তুমিই পারবে পরমার মনের পরিবর্তন আনতে। আমায় কথা দাও, যতদিন না পরমার মনের পরিবর্তন হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। আমায় কথা দাও হরি, হরি আমায় কথা দাও। বেশ, কথা দিলাম। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, ভগবান তোমার সহায় হন। হরি, আমি চোর হয়ে গেলাম হরি, আমি চোর, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে গেলাম, আমি চোর হয়ে আইন দাদু, গেলাম, শুনুন, আমি চোর হয়ে চলে গেল। গেলাম। কি যে সব হচ্ছে জানি না। ও দয়া মা, হ্যাঁ বাবা, এসব টাকা কড়ি গয়নাগাটি এখানে পড়ে থাকলে তো চুরি হয়ে যাবে। হ্যাঁ তা তো যাবেই। তা আমি একটা কাজ করি, আমার এই কাবার্ডের চাবিতে রেখে দিই। হ্যাঁ, হ্যাঁ রাখো রাখো, তুমি তাই বরং রাখো। চাবিটা দিদিমণিকে দিয়ে দাও, আচ্ছা, তারপরে ও যখন মরছি আর বার করে নেবে। হ্যাঁ। জানো তাই বলে যাচ্ছে। হ্যাঁ, শুধু যে তার অহংকার। হরি, হ্যাঁ? এই ছবিটা তোমার কাছে ছিল?
এটা কার ছবি? বলো বলো, এটা কার ছবি? বলো। তুমি জানো এটা কার ছবি? আমি জানি, তবু তুমি বলো এটা কার ছবি? বলো। এটা এক দেবীর ছবি, আমার পরমারাত্মা দেবীর ছবি। আমি দেবী নই, আমি রক্তে মাংসে গড়া মানুষ। আমি এক দুঃখী মা। 20 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানের জন্য পাগল এক মা, যে তার চোখের জলে বুক ভাসিয়ে বসে আছে সন্তানের পথে। আমি দেবী নই, আমি দেবী হতে চাই না। আমি 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 আমার সন্তানকে ফিরে পেতে চাই। আনন্দ বাবা। মা, না না, মা বলিস না আমাকে, বলিস না আমাকে মা। আমি তোর মা নই, কেউ নই। 1 মাস ধরে বাড়িতে থেকেও তুই আমাকে ধরা দিসনি কেন রে? আমাকে চিনতে পারিসনি কেন? বল না। না, তুই আমার সেই ছেলে নোস, আমার সেই ছেলে নোস তুই। তুমি ঠিক বলেছো মা, আমি তোমার সেই ছেলে নই। 20 বছর আগে যে আনন্দ হারিয়ে গেছিল আমি সে নই মা, সে আনন্দ মরে গেছে মা। আজকের এই আনন্দ একটা চোর, একটা অপদার্থ, একটা শয়তান। না, যেদিন প্রথম আমি এ বাড়িতে আসি সেই তোমায় দেখে চিনতে পেরেছিলাম মা। তবু একটিবারও তোমায় মা বলে ডাকতে পারিনি। আমার বুক ফেটেছে, তবু তোমায় জড়িয়ে ধরে একটিবারও তোমার কোলে মাথা রেখে ঘুমোতে পারিনি আমি। আমার এই নোংরা দুটো হাত দিয়ে আমার দেবীর পা ছুঁয়ে তাকে কলঙ্কিনী করতে পারিনি আমি। আমি অমানুষ হয়ে গেছি মা, আমি নষ্ট হয়ে গেছি মা, খোকা না, আমি খারাপ হয়ে গেছি মা। বাবা না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার ছেলে অমানুষ হয়ে গেছে, টক জোচ্চোর হয়ে গেছে। আমি বিশ্বাস করি না মাগো, বাবা। মাগো, এ বাড়ি ছেড়ে চলে যাবার সময় আমি চোর ছিলাম না মা, বিশ্বাস করো। আমি দিদিমণি তুই চুরি করিনি। আমি জানি রে সোনা, আমি জানি বাবা, আমি জানি। পরমাই তো দুলটা হারিয়ে ফেলেছিল, তারপর তুই চলে যাবার পর আমরা সকলে বুঝতে পেরেছিলাম ওটা শয়তান নেপালেরই কাজ। আর সেই যন্ত্রণায় পরমা কত রাত ঘুমোয়নি, কতদিন খায়নি ভালো করে, শুধু কেঁদেছে। আমরা কত খুঁজেছি তোকে, পুলিশ কত খুঁজেছে, কোথায় ছিলি রে তুই? আমি এ বাড়ি ছেড়ে চলে যাবার পর জানো মা, আমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর একজন অন্ধ ভিখারি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তার বস্তির ঘরে রেখে আমাকে মানুষ করেছে। তার ভিক্ষের পয়সা আমি খেয়েছি, পড়েছি, লেখাপড়া শিখেছি। আমি গ্র্যাজুয়েট মা, আমি বিএ পাস। তারপর একদিন আমার সেই অন্ধ বাবাটার অসুখ করলো, ভীষণ অসুখ। ঘরে ওষুধ নেই, পথ্যে নেই, দুবেলা দুমুঠো খাবার নেই। আমি সবার কাছে গিয়ে বললাম আমাকে চাকরি দিন না, আমাকে টাকা দিন না, আমাকে সাহায্য করুন না, আমার বাবার ভীষণ অসুখ। কেউ শুনলো না মা, আমাকে লাথি মেরে তাড়িয়ে দিল। আর আমার চোখের সামনে সেই অসহায় অন্ধ বাবাটা ওষুধের অভাবে, পথ্যের অভাবে তিল তিল করে মরে গেল। নিয়তি বাবা। আমি কিছু করতে পারলাম না, আমি শুধু চেয়ে দেখলাম। অভাব মা, অভাব। ওই অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি একদিন হেরে গেলাম।
এই পোড়া পেটটা জ্বালায় আমি ঠক জোচ্চোর ওয়াগন ব্রেকার হয়ে গেলাম মা। আমার এই দুটো হাত দিয়ে আমি কত তালা ভেঙেছি, কত সাধারণ মানুষের সর্বনাশ করেছি আমি, কত কত কত। মাগো মাগো, আমি তোমার কোলে একটু শোবো? আয় সোনা, বাবা আমার, আয় আয় বাবা, আয় শো বাবা, শো শো, আমার কোলে শো। জানো মা, বল বাবা। এই 20 বছর ভালো করে ঘুমোই আরে ঘুমো বাবা, ঘুমো, আমার কোলে ঘুমো, ঘুমো ঘুমো। চল খোকা, চল আমরা এ বাড়ি থেকে চলে যাই। একটা বস্তিতে গিয়ে ছোট্ট একটা ঘর নিয়ে আমরা মায়ের বউ একসঙ্গে থাকবো। তুই ঠেলা চালাবি, রিক্সা চালাবি, তবু তুই চুরি করবি না, ডাকাতি করবি না, কেমন? দুহাত দিয়ে খেটে রোজগার করে তোর মাকে খাওয়াবে। পারবি না খোকা, পারবি না বাবা, বল পারবি পারবো না? মা, পারবো পারবো পারবো, তুই আমি সব পারবো মা। আমাকে কিছু প্রতিজ্ঞা কর, আজ থেকে চুরি ডাকাতি করবি না, লোকের ঘরের তালা ভাঙবি না, বল। বেশ মা, আমি তোমায় সেই প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো চুরি করব না। হরি, আমি হেরে গেলাম, তুমি কিন্তু কিছুতেই হারবে না। একমাত্র তুমিই পারবে পরমার মনের পরিবর্তন আনতে। আমায় কথা দাও, যতদিন না পরমার মনের পরিবর্তন হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। কথা দিলাম। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, ভগবান তোমার সহায় হন। কি বাবা, শরবত? এটা তোমার জন্য বানিয়ে রেখেছি। আমার জন্য? একই কথা শুনি আজ মন্থুরার মুখে, এত দয়া? বারে, এতে দয়া কিসের? আমি ভেবে দেখলাম আমার ফ্যাক্টরিতে গিয়ে আমার কোম্পানির হিসেবপত্রের গরমিল বার করে তুমি তো আমারই উপকার করতে চাইছো, তাই আমারও তো উচিত স্ত্রী হিসেবে স্বামীর একটু দেখাশোনা করা। এই গরমে তুমি খেটে ফিরলে, তাই তোমার জন্য একটু শরবত বানিয়ে রেখেছি। স্ত্রী হিসেবে? হঠাৎ কি হলো যে? বেশ, আর তুই যখন সন্দেহ, তাহলে খেতে হবে না, যাও। এই আমি খাবো খাবো খাবো, আমি খাবো। আমি তো তোমার মধ্যে এই পরিবর্তন চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার মধ্যে ফিরে আসুক কৃতজ্ঞতা বোধ। কেউ তোমার উপকার করলে তুমিও তার উপকার করো। ওয়ান্ডারফুল। Oh God, I have done it. I've done it, man. যারা আমি আইন তোকে কথা দিয়েছি যে তোমার মধ্যে পরিবর্তন এলে আমি আবার তোমার সব সম্পত্তি তোমায় ফিরিয়ে দেব। আনন্দ। কিন্তু আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে পরিবর্তন এসে গেছে, আর তাই বসো 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 বসো। তুমি যেমন ভালোবেসে আমাকে শরবত বানিয়ে দিলে, আমার তো উচিত তোমার কিছু দেওয়া। আমি আবার সব কিছু তোমার নামে করে দিয়েছি। আমি ব্যাংকে গেছিলাম, আমি কোর্টে গেছিলাম। এই নাও পাসবুক, এই নাও লকারের চাবি, আর তোমার সম্পত্তির আমার নামের অংশটা আমি আবার কোর্টে গিয়ে তোমার নামে করে দিয়েছি, দলিল। সব তুমি আমি ফিরিয়ে দিলে? হ্যাঁ, সব। তাহলে তুমি চুরি করেছিলে কেন? তোমার মধ্যে পরিবর্তন আনার জন্য। আসলে আমি তো একটা চোর, তাই হয়তো চুরি করেই মানুষের মধ্যে পরিবর্তন আনতে চাই। পরমা, হ্যাঁ পরমা, তুমি তো আজ আমাকে চিনতে পেরেছ, কিন্তু আমি যেদিন প্রথম এই বাড়িতে আসি সেদিনই আমি তোমায় চিনতে পেরেছিলাম। আর তোমায় দেখে আমি অবাক হয়েছিলাম যে ফুলের মতো নিষ্পাপ দিদিমণিকে আমি এ বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলাম, সে কি করে এমন পাল্টে গেল, কি করে এমন জেদি অহংকারী অত্যাচারী হলো।
কি করে? তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যে। ছোটবেলায় সবাই তোমাকে চোর বলেছিল, তোমার মা তোমাকে কি ভীষণ মেরেছিল, কিন্তু আমি তো তোমাকে চোর বলিনি। তবু তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আনন্দ? কেন তুমি আমার উপরে এত অত্যাচার করো? বাসন মাজা, ঘর মোছা, রান্না করা এসব আমার কাজ নয় আনন্দ। তবু তুমি কেন আমাকে দিয়ে সব কাজ করাও? কেন আনন্দ? কেন বলো কেন? কেন করাই? কারণ আমি তোমায় ভালোবাসি বলে, তোমার ভালো চাই বলে, প্রতিটি মানুষ তোমায় ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, এটা চাই বলে। তুমি কেন বুঝতে পারো না কোনো মানুষই ছোট নয়, কোনো কাজই ছোট নয়? যে লোকটা তোমার বাড়িতে বাসন মাজে, ঘর মোছে, যে ড্রাইভার তোমার গাড়ি চালায়, যে শ্রমিকরা তোমার ফ্যাক্টরিতে কাজ করে, তারা সবাই তোমারই মতো মানুষ। সেই মানুষগুলোকে, তাদের কাজকে যদি তুমি সম্মান না করো, শ্রদ্ধা না করো, তাহলে তারাই বা তোমায় সম্মান করবে কেন, শ্রদ্ধা করবে কেন? আর আমি তো 2 দিন বাদ এখান থেকে চলে যাব, তোমার ওই ডিভোর্স ফর্মে সই করে তোমাকে মুক্তি দিয়ে। কিন্তু আমি চাই তুমি হয়ে ওঠো এক নতুন মানুষ। তুমি তোমার ফ্যাক্টরিকে দাঁড়াও এক নতুন ম্যাডাম। তোমার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করুক, তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। তোমার বাড়ির কাজের লোকেরা যেন তোমায় ভয় না পায়, তোমায় ঘেন্না না করে। এক নতুন পরমা দেবীকে দেখে যেন তারা যেন তোমায় ভালোবাসে, সম্মান করে। বলো বলো, আমার স্বপ্নকে সত্যি করতে পারবে না তুমি? পারবো, পারবো আনন্দ, নিশ্চয়ই পারবো। তুমি এত সুন্দর কথা বলো, তুমি আমার এত ভালো চাও, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। বলো কি? বলো, আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না? তো না হয় না, আনন্দ। না তো হয় না। তুমি জানো না আমি কত খারাপ, অপদার্থ, ঠক, জোচ্চোর একটা। না আনন্দ, আমি এখান থেকে চলে গেলে তুমি একজন সত্যিকারের জ্ঞানী, গুণী, প্রতিষ্ঠিত লোককে বিয়ে করো। না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা নিশ্চয়ই সুখী হবে। আমি সুখী হতে চাই না। আমি তোমাকে ছাড়া সুখী হতে চাই না আনন্দ। আমি তোমাকে চাই, আমি তোমার হয়ে তোমার সঙ্গে বাঁচতে চাই আনন্দ। পরমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তোমার সঙ্গে বেরোবো। কোথায় যাবে তুমি? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে। একদিন তোমার দেওয়া যে শাঁখা, যে সিঁদুর আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আজ মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে শাঁখা, সে সিঁদুর তুমি আমায় পরিয়ে দেবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আনন্দ, মা? না, তুই আমাকে মা বলিস না, বলিস না আমাকে মা। একদিন তুই চুরি না করে চোর বদনাম নিয়ে বাড়ি ছেড়েছিলি, আর আজ তুই সত্যি সত্যি চুরি করলি। মা, তুমি যদি আমার সব কথা শোনো। না, আমি তোর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। মা। ছি 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 আনন্দ, তোর জন্যে এই বয়সে আমাকে চোর বদনাম নিতে হলো। চোর? ওরা আমাকে চোর বললো খোকা। তোমাকে চোর বললো কেন মা? কেন 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 মা, কেন? তুই দিদিমণির গয়না কাটি সব চুরি করে নিয়ে পালাসনি? বল বল আমাকে ছুঁয়ে বল, বল। আমি না, আমাকে তুই ছবি না, ছবি না আমাকে। আমি তোর কেউ নই, তোর মুখে মা ডাক শোনাচ্ছে, আমার মরে যাওয়া ভালো। না মা, তোকে ছেলে বলতে আমার ঘেন্না করে, বুঝেছিস? না মা, না ঘেন্না করে। না মা, না মা, না, এ কথা বলো না তুমি মা। খোকা, মা, তুই না বলেছিলি আর কোনোদিন চুরি করবি না, ডাকাতি করবি না, ভালো ছেলে হয়ে থাকবি। হ্যাঁ মা। তবে কেন, কেন তুই চুরি করলি খোকা? বল বল, কেন চুরি করলি বল। আমি স্বীকার করছি আমি চুরি করেছি মা, আমি স্বীকার করছি আমি চুরি করেছি। কিন্তু বিশ্বাস করো মা, এই আমার জীবনের শেষ চুরি। আমি পরমার মধ্যে পরিবর্তন চেয়েছিলাম মা, তাই আমি চুরি করেছিলাম। কিন্তু মা, পরমার মধ্যে পরিবর্তন এসেছে, আমি আবার ওর সব সম্পত্তিকে ফিরিয়ে দিয়েছি মা। ফিরিয়ে দিয়েছিস? হ্যাঁ মা, সব সব মা, সব। ওকে ডেকে জিজ্ঞেস করো না মা। জানো মা,
ও যেন একটা ডিমের মতো, ভেতরে একটা কোমল কুসুম, ওপরে একটা শক্ত খো। মা, তোমার কাশি তো কমেনি মা? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে মা? একটু জল খাবে, জল? খাবো খাবো রে। একটু জল খাবে, জল খাও। হ্যাঁ। মা, তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ না মা? খাচ্ছি বাবা, খাচ্ছি। আর একটু খাও, আর একটু খাও, একটু খাও, একটু। চাট চাট, কাশি সেরে যা। ব্যাস মা, এবার আমাদের ছুটি, আমরা এখান থেকে চলে যাবো মা। একটা বস্তিতে গিয়ে ছোট্ট ঘর নিয়ে মায়ের পয়ে থাকবো। আমি 2 হাত দিয়ে এখানে রোজগার করে তোমায় খাওয়াবো। হ্যাঁ? তুই আমাকে কি খাওয়ালি খোকা? কেন মা? আমার গলা বুক চলে যাচ্ছে কেন? তোমার গলা বুক চলে যাচ্ছে? কি খাওয়ালি আমাকে? আমি তো তোমাকে মা, মা, আনন্দ, এই দেখো, মা, এই দেখো, আমি তোমার 10 শাঁখা এনেছি, সিঁদুর এনেছি। চলো আমরা মন্দির। ও মা, মা, কি হয়েছে তাই আমার? আনন্দ, মা, বলো না, তাই আমার কি হয়েছে? কি হয়েছে তাই আমার? না ওই মা খুব কাশছিল তো, তো আমি এই শরবতটা মাকে একটু খাইয়েছি। কেন তুমি চমকে উঠলে যে? কি ছিল এই শরবতে? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? আমার শরবতে ঘুমের ওষুধ? গলা বুক চলে যাচ্ছে খোকা। এই না, ঘুমের ওষুধ নয়, ঘুমের ওষুধ নয়। ঘুমের ওষুধে কেন গলা জ্বলে না, বুক জ্বলে না? তুমি সত্যি করে বলো যে কি ছিল? বিষ ছিল? বিষ নয়, নেবার ঘোষ বললো ঘুমের ওষুধ। নেভাল ঘোষ! Don't touch my mother, for God's sake, don't touch my mother! অনেক করেছেন পরমদেবী, অনেক করেছেন, আর না, আর অভিনয় করবেন না। আমার মাটা মরে গেল। আমার বন্ধু। মা, 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 চলো আমি তোমায় হাসপাতালে নিয়ে যাবো। মা, আমি বোধহয় আপনাদের ডিস্টার্ব করলাম। সে তো দেখতেই পাচ্ছি। না, আমাকে আবার আসতে হলো। আসলে পরমদেবী, পরমদেবী এই ডিভোর্স ফর্মটা আমি এটা সই করে দিয়েছি। এখন শুধু আপনার একটা সইয়ের অপেক্ষা, ব্যাস। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি মায়ের ছবিটা ফেলে গেছি, ওটা একটু নিয়ে যাবো? হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি, নিশ্চয়ই নিয়ে যাও, যাও। হ্যাঁ। ও পরমদেবী, আপনার এই টেপ রেকর্ডারটায় আমি একটা গান রেকর্ড করেছিলাম, কিন্তু আমি চাই না যে আমার কোনো স্মৃতি এবার থাকুক। আপনি এটা মুছে ফেলবেন। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। হ্যাঁ, এসো। আসি। ও ও আর একটা কথা। আবার কি হলো? আমার মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জানেন? হ্যাঁ, জানি তো। কি? এই ওষুধগুলো দিয়েছে, বলেছে এগুলো একটু নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ওষুধগুলো বাইরে থেকে কিনে নিয়ে চলে যাও, যাও। না না, আমার 1 লক্ষ টাকা চাই না, আমার খালি 17 টাকা দরকার। আমি মাকে কথা দিয়েছি আমি আর কোনোদিন চুরি করবো না। তাই ঠিক আছে, কালকে সকালে এসে নিয়ে যাও। আমার মা মরে যাবে। বিপ্লব, আমি 20 বছর বাদে মাকে ফিরে পেয়েছি। আপনাদের অনেক টাকা, আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে দয়া করুন। ডিসগাস্টিং। বাজে কথা না বকে এটা দিচ্ছি, নিয়ে যাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক। নেপাল